কি রোজ একঘেয়ে চিকেনের ঝোল খেতে আর ভালো লাগছে না? তবে বানিয়ে নিন এই ভিন্ন স্বাদের সর্ষে পোস্ত মুরগি। খুবই সহজ একটি রেসিপি। প্রথমেই চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আদা রসুন আর পাকা লঙ্কার পেস্ট মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণ। তারপর তাতে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবং ভালো করে মাখিয়ে নেব যাতে হলুদটা পুরো মাংসটাতে চাড়িয়ে যায়। ভালো করে মাখানোর পর এতে দেব 100 গ্রাম টক দই। টক দইটাকে ভালো করে হালকা হাতে মাংসটার সাথে মাখিয়ে নেব যাতে টক দইয়ের একটু লাম্পস যেন না থাকে। এরপর একে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। কুকিং প্যান নিয়ে তাতে দেব পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল গরম হলে তাতে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে একটু নাড়িয়ে নেব যাতে একটা পেঁয়াজের সাথে একটা পেঁয়াজ লেগে না থাকে। একে গোল্ডেন ব্রাউন করে ভাজবো। গোল্ডেন ব্রাউন করে ভাজা হলে এতে দিয়ে দেব ম্যারিনেশন করা সেই চিকেনগুলো। একটু খেয়াল করবেন এই সময় কিন্তু আমি ম্যারিনেশনের গ্রেভিটা দিইনি, শুধু চিকেনগুলোকে ওপর থেকে ছেঁকে ছেঁকে তুলে দিয়েছি। এটাকে একটু হাই ফ্লেমে রাখবো যাতে চিকেনগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। হাই ফ্লেমে কিছুক্ষণ ভাজা হলে এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো ম্যারিনেটেড চিকেনের সেই গ্রেভিটা। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এরপর ঢাকনা খুলেই দেবো 1 চামচ চিনি। এতে করে টক দইয়ের যে টক ভাবটা সেটা খুব ব্যালেন্স হয়ে যাবে। একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও 5 মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। এবার মাংসটা সেদ্ধ হয়ে গেছে। যেহেতু নিচে থেকে এত জল বেরিয়েছে তাই হাই ফ্লেমে গ্রেভিটাকে একটু মেরে নেব। গ্রেভিটা একটুখানি টেনে আসলে তাতে দেব পোস্ত, সর্ষে এবং কাঁচা লঙ্কা বাটা। এই পেস্টটি দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং লো ফ্লেমে 5 মিনিটের জন্য রাখতে হবে। ব্যাস 5 মিনিট লো ফ্লেমে ফোটাতে হবে। ব্যাস তাহলেই মোটামুটি রেডি আমাদের সর্ষে পোস্ত মুরগি। এবার গ্যাস অফ করে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল এবং 4-5টা কাঁচা লঙ্কা। সম্পূর্ণ ভিন্ন স্বাদের এই সর্ষে পোস্ত মুরগি খুবই সহজেই বানানো এবং এই ভিন্ন স্বাদের সর্ষে পোস্ত মুরগি একবার বাড়িতে বানিয়ে দেখুন। এই আইটেম পেলে গরম ভাতে আর কিছু লাগবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।